কয় ক্লাস? একটু হুসফাস না মারলে মনে হয় যেন হচ্ছে না আমার কিছুই। সম্বোধনের কয় ক্লাস? ছোটদের স্নেহের সাথে মোহব্বতের সাথে তুই বলা যায়। সমসাথীদের সাথে গলায় গলায় যারা চলাফেরা করে তারাও একে অপরকে তুই তুই কয়। তবে বয়স হয়ে গেলে একটু বড় হলে আর তুই বলা ঠিক না, তখন সমসাথী হলেও তুমি তুমি বলাই ভালো। আর বয়সে বড় হলে, সম্মানে বড় হলে, বয়সে বড় হোক আর না হোক, পদমর্যাদায় বড় হলে তাকে আপনা আপনি সম্বোধন করতে হয়। ফাঁকে একটু কয়ে যাই, অনেকে স্ত্রীর সাথেও তুই তুই কয়, বলেন সে বয়সে ছোট অথবা পদমর্যাদায় ছোট। আপনি বিটা হিসেবে একটা বেটু বহর আছে, স্বামী হিসেবে মহিলাকে এই বহরটা নাই, সেই খাতিরে তারা দুর্বল বলতে পারেন। তবে তুই না বলে স্ত্রীকে তুমি সম্বোধনের ভাষা ব্যবহার করবেন, তাতে সন্তানরা সেখান থেকে ভাষা শেখে। মহিলার একটা ব্যক্তিগত মর্যাদা আছে, সন্তানদের সামনে যদি তুই তুই বলেন, যদিও প্রতিবাদ করতে পারে না, ভিতরে কিন্তু একটু কষ্ট পায়। আদরের সাথে স্নেহের সাথে তুমি বলবেন। ছাত্রদেরকে উস্তাদরা আপনা আপনি বলতে বলার অভ্যাস করানো ভালো, এটা প্র্যাকটিসের জন্য। না হয় কমপক্ষে তুমি। তার ভিতরে যদি ছাত্ররা বড় আলেম হয়ে যায়, তারা যদি বড় মাপের হয়ে যায়, তখন তাদের সাথে তুই তুই করে না বলে তুমি তুমি বলাই ভালো। কতক্ষণ? আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে ছোটদেরকে আমি স্নেহের সাথে তুমি বলবো। এই তুমিটা কিন্তু মুরব্বীরা না, মুরব্বীরা সবাই আপনি, সব মুরব্বীরা আপনি। সবাইকে মিলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাকে কম দিয়েছি? সূরা আর রহমানের ভিতরে, সূরা আর রহমানের ভিতরে মাঝে মাঝে আছে, দেখছেন না? বেশ অনেকবার আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুনছেন না? শুনছেন? কোনোদিন শুনছেন? শুনতে হয় কোয়ানে যে সে জায়গা কি যান মসজিদি। এমনি সময় সচরাচর হুজুররা এসুরও খুব একটা পড়ে না। রমজানে 30 পারা তারাবি বলাতে গেলে তো বলে, শুনছেন না? বড় সুন্দর লাগে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর দুই দিক দিয়ে এসে এক জায়গা মিলে গেল। দুইটার পানি দুই রকম, একটার পানি ঘোলা আর একটার পানি কালো। দুইটি একসাথে যায়, কের কোনো পানির সাথে কোনো পানি মেশে না। পানিতে পানিতে মেশে কিন্তু কালারে মেশে না। মাঝখানে যে বেড়া, এই বেড়াটা কে দিয়েছে? এই বেড়াটা চোখ দিয়ে দেখা যায়? আল্লাহ কয়, আপনারা বলতে পারেন যে এই বেড়া চোখ দিয়ে দেখা যায় না, তা কিসির বেড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমার বানানো বেড়া তুই বুঝবি কি এরিয়া? মানুষের বানানো বেড়া তাই বোঝো না? এ কুত্তকে দাও। মানুষের বানানো বেড়া। আমি গেছি যশোর চৌগাছা মাহফিল করতে, তো একেবারে বর্ডারে ওই জায়গা দিয়ে তার কাটা দেশে যে জায়গা, তার কাটার এ পাশে ইন্ডিয়ান জমি আছে। ইন্ডিয়ানরা ওই পাশে থেকে কার্ড দেখাইয়া বিএসএফের কাছ থেকে এই পাশে চাষবাস করতে আসে। তা আমি বাড়ির সাথে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি। তো কথা বলতে বলতে পটলের ক্ষেত, এ পাশে বাঙালিকেও পটলের ক্ষেত, পাশেই ইন্ডিয়ান পটলের ক্ষেত। বাংলাদেশি পটলের ক্ষেতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার পটলের ক্ষেতের মধ্যে চলে গেছি। এর মধ্যে আর কথা যায় না, বন্ধ হয়ে গেছে। আজকে কি ব্যাপার? আবার এদিক সরিয়ে চলে এসে আবার কথা হয়। জিজ্ঞেস করলাম ঘটনা কি? কয় হুজুর ওই জমি হলো ইন্ডিয়ান জমি। এই নেটওয়ার্করে এমন বেড়াতেছে, যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্ডিয়ার জমিনের ভিতরে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই যে গেল, মারতে গেল। আল্লাহ পাক বলেন, এই এদিক টাকান, তুমি মানুষ, তোমার মাথারে একটুকু একটা বেলের মতো একটা মাথা, তার ভিতরে বিলের মতো খাটি গিলু। তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে বাতাসে ভাগ করে ফেলাইছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, বিশাল সাগরের ভিতরে দুইটা পানি পাশাপাশি চলবে, মাঝখানে দেখা যাবে না, এমন একটা বেড়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি কি রাখি না? কি বলেন? আল্লাহর আছে না নাই? এমন করে বহুত নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলে মাঝে মাঝে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা? এ যে বিশ্বপতির দান। কোনটিকে
কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সূর্য কার দান একটু বাড়াই দাও চন্দ্র কার দান মেঘ কার দান বৃষ্টি কার দান আল্লাহ যতবার আল্লাহ কবেন 4000 নাকি পাবেন আরে মিয়া যাইয়ে তো চার দোকানে বসে হাসিনেরে উঠো খালেদারে ডুবো খালেদারে উঠো হাসিনেরে ডুবো এই আকামি করবানি বসে এ জায়গা বসে একটু ইনকাম করে যান যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি কন্যা সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ কইছেন খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে এ গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক একটা হলেও খুশা নাই শুলিয়ে খাতে সময় নষ্ট হবে না খালি হাঁটবেন আর কামড় দেবেন খাবেন তাও আলসেমির ঠেলায় কামড়াবেন না বাপ ধরে বসে থাকবে ফেরেশতার কাছে খাও না কে কিডা ছেড়ে এই ছিড়াও বলে কষ্ট এত আল্লাহ দেবে আপনাকে বেচতে গেলি এই গাছগুলো পাবেন সুবহানাল্লাহর বদৌলতে কিসের লাগাই ফেলেন কয়টা সুবহানাল্লাহ 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 অনেক গাছ লাগানো হয়ে গেছে তবে শুদ্ধ রে কবে দিক তাকান দল ধরে যখন জিকির করে তখন জিকির ভাগ হয়ে যায় কাটিয়ে কাটিয়ে কি জিকিরের কোনো অস্তিত্ব আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে চড় দে ফেলায় দাও এ কি জিকির সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগান কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা কাজী নজরুল ইসলামের তরজমা এক মিসরা হলো আয়াত আর এক মিসরা তার তরজমা কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কি সুন্দর মিলেছে তিনটে তিওয়ারে তরজমার আয়াত দিয়ে একটা ছন্দ বানায় দিয়েছে সবই কার দান মাথাটা কে দেছে চোখ কে দেছে চামড়া কে দেছে এত সুন্দর কালার কে দিল নাকটারে জায়গা মতো সেট করছে কে চোখ দুটের জায়গা না দিয়ে ভাত ধরে দিলি দিতে পারত কে এই চোখ যদি কপালে না থাকে নিচে হতো তাহলে তো এতদিন টেকতো না খুসা খাসা লাগে মাইর খেয়ে তো কত আগে ঠিক না তাহলে এত সুন্দর কারিশমা করে যে আল্লাহ তাআলা বানাইলেন এবার হিসাব করেন তো দাম কত পারবেন দাম হিসাব করে পারবেন একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে সুস্থ পাগল মাথাল না সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে আজ থেকে 20 বছর আগে বিজ্ঞানীদের হিসাব একজন মানুষের মাথা 20 বছর আগে দাম ছিল কত তার মাথায় যে গিলু আছে এর দাম 40,000 কোটি টাকা কত টাকার মাল মাথায় রে ঘুরতেছেন 40,000 কোটি টাকা এই জন্যই তো ওই যে বস্তা বইরে নিয়ে মাথা কাটিয়ে বেশি বেলায় দেয় আল্লাহু আকবার আর এই এত দামি মাল কুরল যে বাড়ি দিয়ে সুরু সুরুরি ফেলাই দেন আপনারা লাঠি দিয়ে বাড়ি দিয়ে হঠাৎ ফেলাই দেন এই দামি মাল আল্লাহু আকবার মাথার দাম যদি এত হয় এদিক টাকান তাহলে হার্টের দাম কত হার্টের কাজ কি রক্ত তৈরি করে লাংসের কাজ কি হার্ট লাংস দুইজনে মিলে অক্সিজেন নেয় কার্বন ডাই অক্সাইড করে বেরোয় দেয় আমারে বাঁচায় রাখে হার্ট আর লাংসের ডিউটি হলো এই তাহলে মাথার ভিতরের গিলুর যদি এত দাম হয় হার্ট আর লাংসের দাম কত হবে একবার যদি হার্ট ফেল করে একবার যদি নিঃশ্বাস বেরিয়ে যায় আর নিতে না পারে তাহলে তার নাম হলো মরণ এর নাম হলো ডেথ সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও একজন মরা মানুষকে বাঁচাইতে পারবে তাহলে হার্ট আর লাংসের দাম কত কোটি টাকা আল্লাহ পাক এবার জিজ্ঞেস করে বান্দা আমি তোমারে এত টাকা খরচ করে বানাইছি আর অসংখ্য নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি সূর্যটা জীবন ভরে আলো দেয় কোনোদিন তার বিল দাও না চন্দ্রটা আলো দেয় কোনোদিন তার বিল দাও না তোমাদের এই কারেন্ট ব্যবহার করো 3 মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায় আমারে কোনোদিন বিল দাও না আমি বিল নীতি কোনো লোকও পাঠাই না আল্লাহ পাক বলেন তারপরও আমি তোমাদের এই লাইট বন্ধ করে দেই না
চন্দ্রটা ঠিক মতো ওঠে, সূর্যটা ঠিক মতো ওঠে। সাপ্লাই পানি যারা ব্যবহার করে, আমাদের শহর অঞ্চলে তো সাপ্লাই পানি আছে, আমাদের ওদিক গ্রাম অঞ্চলে নদীর পানি রিফাইন করে খাওয়াচ্ছে। এ মাসে 500 টাকা করে বিল দেওয়া লাগে। 3 মাস বিল না দিলে পানি বন্ধ, 3 মাস বিল না দিলে পানি বন্ধ, গ্যাসের বিল না দিলে পানি বন্ধ। আল্লাহ তাআলা কয়, আমার গ্যাস জীবন ভরে ব্যবহার করতেছো, আমার পানি জীবন ভরে ব্যবহার করো, আমার লাইট জীবন ভরে ব্যবহার করো, কোনোদিন আমি বিল চাই না, আমি কোনোদিন বিল চাই না। আর বিল দিচ্ছ না, আমি বিল আমার দাবি আছে, কিন্তু তোমরা বিল দাও না, তারপরেও আমি তোমাদের জন্য কোনো একটা লাইন কেটে দেই না। সূর্য উদয় বন্ধ হয় না, চন্দ্র উদয় বন্ধ হয় না, বৃষ্টি বন্ধ হয় না, নদ নদী খালবিল বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, তোমারে বানাইছি কোটি কোটি টাকা দিয়া, তোমার জন্য কোটি কোটি টাকার নেয়ামত আমি ব্যবহার করতেছি। এবার তোমার পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে? জানতে চাইলাম। আল্লাহ স্বীকার করছি, জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাইরে বানাইছি তোমার খেদমতের জন্যে। একটা একটা করে তো কইলাম, শেষ কইও সারার কায়দা নাই। তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ করেছে সবগুলো মানুষের খেদমতের জন্য। কবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? যা কিছু বানাইছে আল্লাহ, ওই শুয়োরটা মানুষের খেদমতে। ও এক জাতি খায় না? এই যে কুত্তো দোয়ারিতে আল্লাহ, কোরিয়ানরা মাঝে মাঝে একটু বাংলাদেশে আসলি আয়, এই কোরিয়ানরা কুত্তো খায়, কোরিয়ানরা কুত্তো খায়। জায়গায় জায়গায় কুত্তো যে এত, গাড়ি চালানোর কায়দা নাই, রাতবার নাইট ডিউটি করতে তালে আছে। আর কুত্তো অলস হয়ে গেছে, এখন ওই ঘুরে ঘুরে ডিউটি করে না, রাস্তার মাঝখানে খাইতে শুয়ে দেয়, ঘুমাইতে। কোরিয়ানরা কুত্তো খায়, সে কুত্তো তাদের খাদ্য হিসেবে আর আমাদের নাইট গার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। কথাক্ষণ ঠিক না? এমন করে যত আছে সব আল্লাহ পাক বলেন, আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি, তুমি কোনটা অস্বীকার করবা? আমার কি উদ্দেশ্য নাই? জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো। আল্লাহ কয়, সব কিছু বানাইছি তোমার খেদমতে, আর তোমারে বানাইছি একমাত্র আমার খেদমতে। কোন সুবহানাল্লাহ? কার খেদমতে? আল্লাহ কয়, কি খেদমত? তুমি আবার মনে করো না যে পিএজ উঠাইয়া ওর অর্ধেক ভাগ আমারে দিতে হবে। তুমি মনে করো না যে আমার খেদমত তুমি রান্নাবান্না করে তবলিগির বড় বড় প্লেট হইয়া মসজিদের দুয়ারে তুই আসবা, আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, বাবরসি নাই, আমার ছেলে মেয়ে নাই, কামাই রোজগারে দিতে পারে না, তোমরা রাঞ্জে বাঞ্জে থুবা, আমি ওই জায়গা যে 3 বেলা খাইয়ে আসবো। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমাদের থেকে রিজিকও চাই না, তোমাদের থেকে খাবারও চাই না, একমাত্র আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে বানাইছে আমার ইবাদত। যুবক আবার দিক খেয়াল করো, আমাকে বানাইছে আল্লাহ তাআলা কি জন্য? আল্লাহর ইবাদত। মুখে বলেন কি জন্য? আরেকবার বলেন কি জন্য? আল্লাহর ইবাদতেরই জন্য। কথা একটু ভালো করে বুঝতে হবে। এই ছাত্ররা খেয়াল করবা, যুবকরা খেয়াল করবেন। যদি আল্লাহ বলতেন ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আয়াতের তরজমা কাছাকাছি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। আয়াত কিন্তু এরকম না। আয়াত হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই অর্থই দেবে আরেকভাবে বললে ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। এভাবে না বলে আল্লাহ পাক বলছেন, আমি জিন আর ইনসানকে অন্য কোনো কাজের জন্য বানাই নেই, একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। দুইটার ভিতরে পার্থক্য কি বোঝেন? যদি বলতেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, তাহলে অর্থের ভিতরে আসতো, প্রশস্ততা থাকতো। তুমি অন্য অন্য অনেক কাজ করবা, যা খুশি তা করবা, ফাঁকে ফাঁকে আমার হাতে গোনা কটা ইবাদত করবা। যেমন হিন্দুরা করে, দুনিয়ার সব কিছু করে, ফাঁকে ফাঁকে সন্ধ্যের সময় একটু উলুধ্বনি দেয়, সকালবেলা উঠে একটু মূর্তি সেবা করে, একটু কুর্নিশ করে, আর ওই গরুস্থানার ভিতরে গোবর চটকাইয়া বাড়ি ভরে সব জায়গা ছিটাইয়া জায়গারে পবিত্র বানায়। আর 12 মাসে 13টা পুজো করে, এই হাতে গুনা কয়টা, আর বছর বইরে যা খুশি করে বেড়ায়। এর নাম হলো আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য। তার মানে যা খুশি করে বেড়াবা, ফাঁকে ফাঁকে আমার 4 ভাষা ইবাদত করবা। কিন্তু আল্লাহ এভাবে না বলে বলছেন, অন্য কোনো জন্য বানাই নাই, চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই, মেম্বারি করার জন্য বানাই নাই, এমপিগিরি করার জন্য বানাই নাই, রাষ্ট্র পরিচালনার জন্য তোমারে আমি বানাই নাই, তোমার ডজন বিয়ে করিয়া শুয়াই ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বানাই নাই, কোনো কাজের জন্য বানাই নাই। তোমাকে বানাইছি একমাত্র 24 ঘন্টা আমার ইবাদত করার জন্য। আর কিছু করতে পারবি না, আর কিছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, 24 ঘন্টা আমার ইবাদত। কে বলছে? আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু জ্ঞানজাম বাঁধাই নিলাম। আল্লাহ, তোমার কথায় কাজে তো ভালোই মিল পাচ্ছি না,
তুমি কও যে তোমারে বানাইছি একমাত্র ইবাদতের জন্য, এর মানে শয়নে স্বপনে 24 ঘন্টা ইবাদত করতে হবে। আবার তুমি তো কোরআন শরীফের মধ্যে বলছো ওয়াজআলনা নাওমাকা ওয়াজআলনা নাহারা মাআশা, ও বান্দা তোদের জন্য দিন বানাইছি, এর মধ্যে কামাই রোজগার করবি। তুমি সূরা জুমার মধ্যে বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে খেজুরে বিরিতির আলাপ করি না, বুঝো বাড়িতে পেঁয়াজের খেতে পেঁয়াজ লাগা, রসুন বুনো, পাট বুনো, ধান বুনো, এই ড্রাইভার গাড়িতে যা, দোকানদার দোকানে যা, অফিসিয়াল অফিসে যা, যার যে কাজ আছে সে কাজে সহায় পড়, হালাল রুজি উপার্জন কর। তোমার নবীও বলেছে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা, সব ফরজ আদায় করার পরে পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। এখন এই সবগুলো তো তুমি বলেছো, তোমার এই কথার পর আমল করতে গিয়ে দেখি দুনিয়ার যে কোনো কাজে গেলে 8 ঘন্টার কম ডিউটি নেই। কতক্ষণ? কয় ঘন্টা? 8 ঘন্টা। তুমি কইলে 24 ঘন্টা ইবাদত করতে, আবার তুমি কামাই অত্তীয় কইলে সে কামাইতে তো 8 ঘন্টা চলে যায়, এই 8 ঘন্টা কিভাবে ইবাদত করবো? এরপরে আরও কাজ আছে, তুমি নিজেই বলেছো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিনের বেলা পরিশ্রম করবি, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি, এই ক্লান্তি দূর করার জন্য কোনো ঔষধ নাই, একমাত্র রাতের বেলা 8 ঘন্টা ঘুম। তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, তাহলে 8 ঘন্টা ইনকাম করলাম, 8 ঘন্টা ঘুমালাম, 16 ঘন্টা চলে গেল, তা তুমি কি বলে কইলে 24 ঘন্টা ইবাদত করতে হবে? এরপরে তুমি আবার কোরআনে কইছো অকুলু আশরাবু, তুমি খাওয়ার পান করো, 3 ওয়াক্ত খাতি গেলি, রান্তি লাগে আর 3 ঘন্টা, খাতি লাগে জিরে খাইতে 3 ঘন্টা, এই তো চলে গেল 6 ঘন্টা, 16 আর 6 22 ঘন্টা, খায় মাত্র 2 ঘন্টা, আবার তুমি কও 24 ঘন্টা ইবাদত করতে হবে। বুঝলাম না তুমি কও কি আর করো কি? এরপরে তুমি আরো মেলা কাজ দেছো, তুমি বলছো ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। হে মুরব্বিরা, তোমাদের যুবকগুলোরে দামড়াগুলোরে বিয়ে দাও, এই বিয়ে দেশ না বলে দেশের আগাম বাগান নষ্ট হয়ে বেড়াচ্ছে, দুনিয়ার ভাই এদের ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি আগে বিয়ে দাও। তোমরা আল্লাহ বিয়ে দেবো, সব অকর্মা, এই সমন্বয় আন্দোলন করিও চাকরি পেলাম না, ওরা কয়েকজন মাত্র পদ পাইছে, আর আমরা তো সবই বেকার ঘুরে বেড়াচ্ছি, তাই এই ওয়াকালে বিয়ে দিয়ে এগুলো করিয়ে খাবে কি? আল্লাহ কাই ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ে দিয়ে দে, অভাব দূর করে দেবো আমি, ধনী বানাই দেবো আমি, কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করতেও সময় লাগে, এবার বিয়ে করে তার বউ ছুঁয়ে এদিক ওদিক যান, ওর পিছনে তো সময় দেওয়া লাগে। এরপরে তো 1 বছর পর তো প্রোডাকশন শুরু হয়ে গেছে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল, 1.5 বছর 2 বছর 3 বছর পরে একটা ফুটকি তালে রয়েছে। এই যে এত জাবেলা চাপাই দিয়ে আবার 24 ঘন্টা ইবাদত করতি, তোমার তো কথাই কাজে মিল পাচ্ছি না। বুঝছেন কথা? পেঁয়াজ বাচ্চা কি বাদে নাই? আমাদের দুনিয়ার পক্ষেও কোরআন শরীফের আয়াত আছে, আবার আল্লাহ ইবাদত করতে বলছে তাও আয়াত দিয়ে। এখন এই দ্বন্দ্বের মীমাংসা কি শুনবেন না? দরকার আছে? গ্যাঞ্জাম বাচ্চা কিনা? প্রতিদ্বন্দ্বী হয়েছে কিনা কথায়? হ্যাঁ, বিরোধ হয়ে গেছে কথা। এই বিরোধ কথার মীমাংসা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম। আল্লাহকে কোনো সমস্যা নাই, এই বিরোধের সমাধান হলো মাত্র 2টা কথার ভিতরে। তোমার 24 ঘন্টার যা কিছু করবা, এই যা কিছু করবা সবগুলোরে ইবাদত বানানোর একটা ব্যবস্থা আছে। ইবাদত মানেই খালি নামাজ, ইবাদত মানেই রোজা, ইবাদত মানেই তাহাজ্জুদ, ইবাদত মানেই জিকির, ইবাদত মানেই তবলিগ, ইবাদত মানেই চরমুনাই, ইবাদত মানেই তেলাওয়াত, ইবাদত মানেই ইস্তিকাম ইনচার্জ, ইবাদত মানেই উমরা, ইবাদত মানেই হজ, ইবাদত মানেই যাকাত, ইবাদত মানেই কুরবানি, ইবাদত মানেই সদকা ফিতরা, ইবাদত মানেই খালি দাড়ি, ইবাদত মানেই টুপি, ইবাদত মানেই জুব্বা, ইবাদত মানেই পাগড়ি, ইবাদত মানেই দস্তারখান, ইবাদত মানেই ঢিলাকুলুক। না, ইবাদত মানে সব কিছু, অল এভরিথিং। পায়খানায় যাবি তাও ইবাদত, স্ত্রী নিয়ে রাত যাপন করবি তাও ইবাদত, খানা খাবি তাও ইবাদত, পিএস লাগাবি তাও ইবাদত, মেম্বারি করবি তাও ইবাদত, চেয়ারম্যানি করবি তাও ইবাদত, আইএবি এমএ বিসিএস পাস করবি তাও ইবাদত। আরে যা কিছু করবি অল এভরিথিং ইবাদত, তাহলেই 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই জায়গায় রেমিশন দিয়ে দিয়েছে, আল্লাহ পাক মীমাংসা করে দিলেন। কয় কি 24 ঘন্টার সব কাজ তোমার ইবাদত হবে। এই ইবাদতের জন্য তোমারে বাংলাদেশ সাইডে সুন্দরবনে যাইয়া অথবা আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের স্তরের পর বসিয়া ওই জায়গা সাধু সন্ন্যাসীর মতো বসে থাকতে আমি বলি নাই। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস,
বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না দুনিয়া সাইডে চলে যাও, আরে সন্ন্যাসিতা দুনিয়া ইসলামের ভিতরে নাই। আল্লাহ নবী বলে লা তাবাত্তুলা ফিল ইসলাম, সন্ন্যাসী পদ্ধতি ইসলাম গ্রহণ করে না। বিয়েও করবা, ছেলে মেয়ে পয়দা দিবা, খেত কামার করবা, কামাই রোজগার করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, আত্মীয়তা ঠিক রাখবা, ব্যবসা জেনারেল লেখাপড়া করবা, সব কিছু তুমি করবা, বৈধ আছে। তবে খেয়াল রাখবা, আমার দিক, তবে খেয়াল রাখবা যে কাজটা করবো ওই কাজের ভিতরে দুইটা দিক। একটা হলো মাতা কুমুর রসুলু ফাখুজু, আল্লাহ নবী যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করো। অমান হাকুমানহু ফান্তাহু, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইড়ে দাও। তাহলে ধরারগুলো নিয়মতান্ত্রিকভাবে ধরা, আর ছাড়ারগুলোকে নিয়মতান্ত্রিকভাবে ছাইড়ে দিলে দুনিয়ার যাহা কিছু করবেন সবগুলো ইবাদতে পরিণত হবে। বুঝা গেছে? একটু বোঝেন নাই কিছু? বুঝতে পারছেন? একটা দুটো করে ধরাই দিই, পায়খানায় যাবেন কিভাবে? বদলা হাতে খানিক দূরিতে লুঙ্গির এক কোনা উঁচু অতিথি ভাষা বা জুতি বেরোতে দৌড়বে ছেলে মেয়ের মধ্যে দেয়। পায়খানার দরজা খোলা থাকলে দুই পাও দিয়ে লাভ দিয়ে যে পড়বেন, পড়িয়ে মেরি দেবেন। পায়খানা হবে, হ্যাঁ যুবক আমার দিকটা খাও, পায়খানা হবে, ইবাদত হবে না। ওই পায়খানারে ইবাদত বানাও, বাইরে থাকতে একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। 100 শহীদের সওয়াব। পায়খানার দুয়ারে যে বস্তা ভরে নাকি, পায়খানার দুয়ারে বস্তা ভরে নাকি, বাইরে থাকতে দোয়া পারেন? পারেন, সবাই পারেন নাকি? বাইরে